সেক্স এফএকিউ সঙ্গে ডক্টর গোবিন্দ কে গুপ্তা। অনেক ইয়াং ছেলেমেয়েরা জিজ্ঞেস করে কি স্যার আমার তো মা বাবা আমার চাইছিলেন কি আমি অমুক হতাম বা সেরকম হতাম, কিন্তু আমি হতে পারিনি। এই জন্যে মা বাবা আমাকে খুব একটা ভালো চোখে দেখেন না, কিন্তু আমার এই বোন বা এই ভাই বা দাদা মার মতন হয়ে গেছে, এই জন্যে মা বা বাবা ওনাকে বেশি ভালোবাসে, মনে করেন ওই সব থেকে ভালো। এই হচ্ছে একরকম আরেকটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স, হীন ভাবনাটা চলে আসে। এবং যদি আপনি এরকম চিন্তা করতে থাকেন তাহলে আপনার ক্যারিয়ার, আপনার লাভ লাইফ, আপনার পার্টনার সবারই উপরে একটা এফেক্ট করবে এবং আপনার হেলথ উপরেও এফেক্ট করবে। এই চিন্তার জন্য আমি খুশি দিতে পারলাম না বা আমি ডেফিশিয়েন্ট, এই চিন্তা ভাবনার জন্য যতটা বেশি রোগ হয়, প্রচণ্ড বেশি রোগ ছড়ায় শরীরের মধ্যে। আপনার আলসার থেকে, ডিপ্রেশন থেকে, ব্রেনে প্রবলেম, থাইরয়েডে প্রবলেম, হরমোনাল ডিসব্যালেন্স, লিভারে প্রবলেম, প্যানক্রিয়াসে প্রবলেম স্টার্ট করে সব জায়গায় একটা প্রবলেম আসতে পারে, হাড়ে প্রবলেম চলে আসতে পারে। তো এটা খেয়াল রাখবেন, এই সাইকোলজি দ্যাট আমি ডেফিশিয়েন্ট, এটা ভুল। এইদিকে আমরা মা বাবা বা প্যারেন্টসকেও বোঝাই কি বাচ্চাকে উপরে নিজের ফিলিংসটা বেশি চাপ দেবেন না। ব্যাপারটা কি হয়, একটা মা বা একটা যখন মেয়ে ছিল তখন হয়তো ডাক্তার হতে চাইছিল কিন্তু হতে পারলো না, যে কোনো কারণে হোক, সামাজিক হোক, ফাইন্যান্সিয়াল হোক, যাই হোক। এইবার উনি চাইছেন কি আমি তো হতে পারলাম না, কিন্তু আমি আপনার নিজের বাচ্চাকে, ছেলে হোক মেয়ে হোক, ওকে ডাক্তার করেই ছাড়বো। সো নিজের অ্যাসপিরেশনসটা বাচ্চার উপরে উনি চাপছেন। বাচ্চাদের যদি আর ডাক্তার যদি না হতে পারে তাহলে বাচ্চার মধ্যে একটা কন্টিনিউয়াস একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে যাচ্ছে। তো সেটার জন্যও শরীরটা খারাপ হয়, হেলথ খারাপ হয়, রিলেশনশিপ খারাপ হয় এবং ক্যারিয়ারের জন্যও চাপ পড়ে যায়। তো এটা মা বাবার দরকার কি নিজের অ্যাসপিরেশনস মানে নিজের ইচ্ছাগুলো বা নিজের অ্যাম্বিশনসগুলোকে বাচ্চার উপরে না চাপতে, এবং বাচ্চা যতটা ফ্রি মাইন্ডে বড় হবে, যে করতে চাইবে সেই উপরে পরিশ্রম করে যদি করেন তাহলে সাকসেস পাবে। তাহলে সাকসেসের মেইন হচ্ছে একটা ক্ল্যারিটি অফ মাইন্ড, মাইন্ডের মধ্যে কোনো কনফিউশন নেই, হার্ড ওয়ার্ক, মানে হার্ড ওয়ার্ক ছাড়া কোনো সাকসেস হয় না। এবং যে সাবজেক্টে আপনি কাজ করছেন, হার্ড ওয়ার্ক করছেন, তার সাবজেক্টের উপরে সব কিছু জানা, দ্যাট ইজ নলেজ। এই তিনটে খুব দরকার। এই হলে আপনি লাইফে ভালোবাসাও পাবেন, লাভ লাইফও ভালো সুন্দর চলবে, ক্যারিয়ারও চমচম করবে। তাহলে একটা এটা খেয়াল রাখবেন, এটা ওই হচ্ছে তুমি যদি মা বাবা ভাই বোনে যদি খুশি নাও করতে পারলে নিজেকে কমজোর মনে করা দরকার নেই, এবং মা বাবাকে বলা দরকার কি নিজের ইচ্ছেটা বাচ্চাদের উপরে চেপে দেওয়ার দরকার নেই। আরেকটা কথা হলো, এখন শোনা যাচ্ছে কি মেয়েদের পপুলেশনটা আস্তে আস্তে বাড়ছে, ছেলেদের পপুলেশনটা কমছে। মানে লাস্ট 6 ইয়ার্সের ডাটা দেখা যাচ্ছে, তাহলে বুঝবেন মেয়েরা বার্থ রেট ইজ মোর অর লেস 3 times more than the boys বার্থ রেট। তো লোকে ভয় হচ্ছে ভবিষ্যতে কী হবে, ভবিষ্যতে কি পপুলেশন কমে যাবে, বা অনেক মেয়েরা আনম্যারিড বা মানে আনফুলফিল্ড অবস্থায় থেকে যাবে। তাহলে এটা নিয়ে অনেক জায়গা খুব চিন্তা ভাবনা চলছে। প্রথম কথা হচ্ছে পপুলেশন কমবে না। একদিকে এক সমাজে বা এক স্টেটের মধ্যে যদি একটা পার্টিকুলার সেক্স রেশিওটা বাড়ে বা কমে, হয়তো অন্য জায়গায় সেক্স রেশিওটা মানে রেসিপ্রোকেটলি চেঞ্জ হচ্ছে। মোরালেস আমরা দেখেছি আমাদের প্রদেশে কি ছেলের পপুলেশনটা কমছে, কিন্তু দ্যাট নেসেস এটা মানে নয় কি পৃথিবীতে বয়েজ পপুলেশনটা কমে গেছে। তার মানে হচ্ছে ফিউচারের মধ্যে আমাদের পপুলেশনটা মিক্স হতে যাবে। আজকে যেমন আমরা একটা লেভেলে থাকি না, যেমন যে কেউ যদি একটা রিলিজিয়ন হয়, ধরুন একজন গুজরাটির সাথেই থাকতে চান, বিয়ে করতে চান, কিন্তু ফিউচার জেনারেশনে একজন গুজরাটি হলে নট নেসেসারি হি উইল গেট আ পার্টনার অফ দ্য সেম রিলিজিয়ন, সেম ল্যাঙ্গুয়েজ অলসো। তাহলে এইখানে একটা বোঝা যাচ্ছে প্রকৃতি, নেচার একটা চেঞ্জ করতে চলেছে। সো
সো চেঞ্জ হওয়াটা ভালো, কারণ চেঞ্জ হলেও এভলিউশনটা হবে, চেঞ্জ না হলে ইভলিউশনটা থাকে না। একটাই কনসেপশন একটার মধ্যে একটা মানে থেকে যায় জেনারেশন আফটার জেনারেশন, তাহলে নিশ্চয়ই আমাদের কনসেপশনকে চেঞ্জ করা দরকার বলে আমার নেচার এই পজিশনে নিয়ে যাচ্ছে।